এই বিষয়ের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, জুবাইদুর রহমানের সাথে চিকিৎসকদের কি বিষয়ে কথা হয়েছে এবং সেই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রয়্যাল, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন এভার কেয়ার হসপিটালের সামনেই। আর অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু আজ বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে তাকে সংবর্ধনা জানানো হয় বিএনপি দল থেকে এবং তারপর সেখান থেকে কিন্তু তিনি সরাসরি এই এভার কেয়ার হসপিটালের সামনে আসেন এবং এভার কেয়ার হসপিটালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে আসলে ডাক্তারদের সাথে কথা বলেন এবং চিকিৎসক বোর্ডের সাথে কিছুক্ষণ সময় আসলে এই বিষয় নিয়ে তার পরামর্শও করেন। যদিও এখন পর্যন্ত আসলে কি আলোচনা হলো এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন আসলে কি সিচুয়েশনে আছে সেটি বলা হয়নি, হয়তো বা আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পর বলা হবে। তবে ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু বেগম খালেদা জিয়ার সার্বিক সব পরিস্থিতি মূল্যায়ন করে ইতিমধ্যেই আবার এভার কেয়ার হসপিটাল ত্যাগ করে তিনি ধানমন্ডি তার মার বাসায় গিয়েছেন। তো আসলে বেগম খালেদা জিয়ার আজকে বা লন্ডনে যাওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এবং তাকে বহন করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আজ ঢাকায় এসে পৌঁছায়নি। আর এই জন্য তার সফর আসলে পরিবর্তন হয়ে 7 তারিখে গিয়েছে। আগামীকাল শনিবার হয়তো তার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আসলে ডাক্তার জুবাইদুর রহমান আজ এখানে এসে এভার কেয়ারের হসপিটালে চিকিৎসকদের সাথে কথা বলে আসলে কি কথা বললেন এবং তাদের ভিতরে কি সিদ্ধান্ত হলো সেটি এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে, চিকিৎসক বোর্ড থেকে বা বিএনপি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকমের কোনো সংবাদ সম্মেলন করা হয়নি। যখন এই বিষয় নিয়ে আসলে দল থেকে কিছু বলা হবে বা চিকিৎসকদের পক্ষ থেকে কিছু বলা হবে তখন হয়তো বা আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আসলে কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো। রয়্যাল, এই ছিল আসলে এখনকার মতো এভার কেয়ারের সামনে থেকে আমার কাছে তথ্য। ধন্যবাদ মাহিলা ইসলাম। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নিলাম। দর্শক আমাদের সাথে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবরাখবর।